আগে তো এটা একটা ইন্ডাস্ট্রি ছিল, অডিও ইন্ডাস্ট্রি। তখন একটা আগে তো ক্যাসেট ছিল, পরে সিডি আসলো। সিডির যুগ পেরিয়ে মানে সিডির যুগ পর্যন্ত এটা একটা যে কোনো একটা অ্যালবামের জন্য সবাই মুখিয়ে থাকতো। রোজার ঈদ বা কোরবানি ঈদে দেখা গেল অ্যালবামগুলো আসতো, 10টা গানের একটা পরিপূর্ণ অ্যালবাম। তো সেই জায়গা থেকে তো আমরা একদম সরে এসেছি। অডিও ইন্ডাস্ট্রি বলতে এখন কিছু নেই, এখন সিঙ্গেল নাম্বারে চলে আসছে। যার জন্য আগে যে জাঁকজমকপূর্ণ আয়োজন করে একটা ক্যাসেটের প্রকাশনা বা অ্যালবামের প্রকাশনা হতো, সেটা এখন আর হচ্ছে না। ওই যে অডিও ইন্ডাস্ট্রি একজন দেয়ালে পিঠ থেকে গেছে এই অবস্থায়। এখন গান চলে গেছে সব বিভিন্ন সামাজিক মাধ্যমে। তো এখন সেই জন্য আসলে আয়োজন করা হয় না। আর এখন আয়োজনটা কোনটা হয়, এই যে যারা সিঙ্গেল নাম্বার করে তারা তখন ওই আগের একটা একটা ইয়ে ছিল, পদ্ধতি ছিল যে ওই একটা প্রেস কনফারেন্স করে করলে তখন এটা নিউজ হতো। এখন ওইটাই ক্ষুদ্র ভার্সানে এখন এটা হচ্ছে, এবং এটাও ওই জমকালো ব্যাপারটা হয়তো না, কিন্তু তারপরে ওইটাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাও একটা প্রচেষ্টা। কিন্তু আমি মনে করি যে এটা এখন সময়ের দাবি। এইভাবে ছাড়া আসলে গানকেও সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। আসলে আমি গানটা আমারও এখন দেখার সৌভাগ্য হয়নি। আমি আসলে দেখার উদ্দেশ্যেই এসেছি। আর বিশেষ করে নতুন প্রজন্মের যে শিল্পীরা এখন গান করছেন তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই আসলে আসা। আজকে যে গানটি আমরা শুনবো দেখব, কবে তুই বুঝবি রে বল, সোহেল রানা ও মাইশা শান্তার কণ্ঠে, যে দুজন শিল্পী তারা এই প্রজন্মের শিল্পী, এবং গানটি সুর করেছে আমার খুব প্রিয় পছন্দের বিশ্বজিৎ বড়ুয়া শামু। গানটা লিখেছেন শামীম মাহমুদ। তো শামু যেহেতু কম্পোজিশন করেছে, আমার মনে হচ্ছে যে গানটা খুব ভালো হবে এবং আমি খুব আশাবাদী। আর নতুন প্রজন্মের যে শিল্পী দুজন গান করেছে তারা রিয়েলিটি শোতেই উঠে এসছেন, সঙ্গত কারণেই আমি বলবো যে তারা তৈরি হয়ে এসছেন। অতএব আমরা একটি সুন্দর গান পেতে যাচ্ছি। আমি এই গানটির জন্য আমার অন্তরস্থল থেকে শুভকামনা জানাই এবং বলবো যে প্রচার মাধ্যম ছাড়া আসলে এখন গানগুলোকে ওইভাবে সবার কানে কানে পৌঁছে দেওয়া অসম্ভব। সেই জন্য আপনাদের সহযোগিতা বড় প্রয়োজন।